আর যে অভিষিক্ত করা হলো বিশেষ স্থান কেবল অভিষেক, পঞ্চামৃত দ্বারা স্নান। কেননা এই পঞ্চামৃত স্নানে অনেক রকম দূষিত নষ্ট হয়। সেই জন্যে 5টা জিনিসকে অমৃত বললেন: দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি। এই 5 রকম বস্তু দিয়ে পঞ্চামৃত তৈরি হোক। পঞ্চামৃতে কিন্তু স্নান করলে শরীর স্নিগ্ধ হয়। সেই জন্য মহাজনগণ আমাদের শিখিয়ে গেছেন, যখন যখন অভিষেক হবে গৌর গোবিন্দের, তখন তখন কিন্তু ওই 5 রকম বস্তু দিয়ে স্নান করাতে হবে। পঞ্চ অমৃত, সেই স্নানে শরীর স্নিগ্ধ হয়। এ হলো বাইরে স্নান। অন্তরে যে আমাদের কলুষিত রয়েছে, হিংসা, বিদ্বেষ আদি যে সমস্ত কুভাবনা আমাদের ভেতর রয়েছে, সেই ভাবনাগুলো নষ্ট হয় একমাত্র অনর্গল নামামৃত আস্বাদনে। নাম যে যত বেশি করতে পারবে, তার তত বেশি হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধীবন। এসব মহাজনেরা বলে গেছেন। তাহলে চিত্তরূপ দর্পণ মার্জন হয়। আয়নাকে যদি ধুলো ময়লা ফেলে রাখা হয়, তাহলে কিন্তু আর মুখ দেখা যাবে না। আয়নাকে যেমন পরিষ্কার করতে হয় দেখার জন্য, সেরকম হৃদয়ের মধ্যেও ময়লা থাকে। কিসে ময়লা হয়? ওই কুবাসনা। এটা হলো বিষাক্ত ময়লা। এই ময়লাটা নষ্ট করতে হলে অনর্গল মহাপ্রভু শিখিয়ে গেলেন, নাম উচ্চারণ করতে হবে। নামই পাপ তাপ নষ্ট হয়, নামই হৃদয় পরিষ্কার হয়, চিত্ত দর্পণ মার্জিত হয়। যে চিত্তে তার বসার স্থানটা উত্তম হয়ে ওঠে। সেই জন্য আজকে যে জন্মলীলা তিনি প্রকট করে গিয়েছিলেন, তার জন্ম কিন্তু সাধারণ জন্ম নয়, শুধু আবির্ভাব। আবির্ভাব বলে ঈশ্বর জন্মকে। ঈশ্বরের জন্ম কখনো আমাদের মতো হয়নি। তিনি আবির্ভাব হন, ইচ্ছা করে আসেন যখন তখন। জন্ম বলতে জন, যে নাকি জন্মায় তাকে জন্ম বলে। আমরা যেমন জন্মেছি, সেই জন্ম কিন্তু মহাপ্রভুর নয়, কৃষ্ণের নয়। তারা আসেন আবির্ভাবে। তবে যে দেখলাম শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন, বলে হ্যাঁ, মহাজন বলেছেন উদয় হলেন, জন্ম হলেন বলেননি। জন্ম লীলা মাত্র। তাদের সেই জন্মলীলায় তিথি কি ছিল? পূর্ণিমা, মাস ফাল্গুন। তাই মহাজন সেই অনুযায়ী পদাবলী রচনা করে গেলেন, ফাল্গুনী পূর্ণিমা তিথি শুভগ সকলে।
আজকে যে ফাল্গুনী পূর্ণিমা তিথি, এই তিথিটা কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত সুখের এই তিথিটা, যেহেতু জন্মলীলা তিনি করে গেছিলেন এই তিথিতে। মহাপ্রভু জন্মাবার আগে নামকে জন্মিয়েছিলেন। আর অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুর যে সময় শান্তিপুরে নাম করে আহ্বান করছিলেন, অদ্বৈত আচার্য গঙ্গাজল তুলসী দিয়ে আহ্বান করছিলেন, হে মদন গোপাল, তুমি এসো, তোমার জীবের দশা একবার দেখে যাও। কেউ তো নাম গ্রহণ করে না, কেউ নাম গ্রহণ করে না। তাই মহাজন গেয়েছেন, অনর্থ করির কাম নাহি মুখে কৃষ্ণ নাম, অনর্থ করির কাম নাহি মুখে কৃষ্ণ নাম, অসৎ কথায় শত মগ, অসৎ কথায় শত মগ, ভক্তি গন্ধ নাহি পায় কেবল পশুর প্রায়, ভক্তি গন্ধ নাহি পায় কেবল ব্রত পায়, ভক্তি গন্ধ নাহি পায় কেবল পশুর প্রায়, ভক্তি গন্ধ নাহি পায় কেবল ব্রত পায়, হরিনাম না করে গ্রহণ, হরিনাম রাখুহি গো, তারা হরিনাম না করে গ্রহণ, হরিনাম রাখুহি গো, সৎ কথায় অনেক বলে, অনেক বারে হরি হরি বলতে না রে, অসৎ কথা অনেক বলে, হরি হরি বলতে না রে, অসৎ কথা অনেক বলে, হরি বল বলতে না রে, অসৎ কথা অনেক বলে, হরি বলে হরি বল বলতে না রে, অসৎ কথা অনেক বলে, মিছা দ্বন্দ্বে যায় যে জীবন, মিছা দ্বন্দ্বে তাই বিধি গো, আগে অকারণে জন্ম যায় রে, কারণে জন্ম যাবে, মানব জন্ম আর হবে না, অকারণে জন্ম যায় রে, মানব জন্ম মানবী নাই কারণে জন্ম যাবে, হরি নাম না করিল অকারণে জন্ম গেল, হরি নাম না করিল কারণে জন্ম গেল, হরি নাম না করিল অকারণে জন্ম গেল, হরি নাম না করিল কারণে জন্ম গেল, হরিনাম করে না, অনেক কথাই বলে, সব বাজে কথা, হরিনাম একবারও মুখে আসে না। সেজন্যে চৈতন্যদেব
যখন জন্মগ্রহণ করেছিলেন তখন 3 রকমের গ্রহণ উদয় হয়েছিল। 3 রকম গ্রহণ। হ্যাঁ, আমরা তো জানি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, যে কোনো একটা হয়, কিন্তু মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন 3 রকমের গ্রহণ। কি বললেন? জীবের নাম গ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ, আর আকাশে চন্দ্রগ্রহণ। 3 রকমের গ্রহণ একসঙ্গে হয়েছে। হরিদাস ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন অদ্বৈত আচার্যকে, আচার্য, তোমার আজকে দেখছি অন্যরকম আনন্দ উদ্ভব হচ্ছে, নিশ্চয়ই কোনো রহস্য আছে। অদ্বৈত আচার্য কোনো কথার উত্তর না দিয়ে শুধু আনন্দে নৃত্য করতে আরম্ভ করলেন। বুঝতে পেরে গেছেন যে আমার আরাধ্য দেবতা এইবার নিশ্চয়ই আবির্ভাব হবে। কোনোদিন তো কারোর মুখে নাম শুনি না, আজকে যখন জীবের মুখে নাম এসেছে নিশ্চয়ই আমার প্রভু আসবেন, কারণ নামই তো নামীকে টেনে আনে। নাম কথাটা এলো কেন? নামায় বলে। কাকে নামায়? দুজনকে নামায়। একজন হলো সাধারণ জীব, যে দম্ভের পর্বতে হয়ে উঠে রয়েছে, তাকে নামায় নম্রতার বলে। আর মহাপ্রভু যার নাম, তাকে নামিয়ে নিয়ে আসে জীবের সামনে। ওই জন্য নামের অন্য কোনো উপাধি নেই, নাম নামিয়ে আনে বলে, তাই শুধু নামটাই তার উপাধি। সেজন্য এই কলিযুগে বিশেষ করে হরিনাম ছাড়া গতি নাই, নাই, নাই। তিনি সত্য করে বলেছেন, হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম। 3 বার বললেন কেন? হরিনাম তো করতেই হবে, হরিনাম না করলে তোমার উদ্ধার নাই। নামৈব মানে হরি নামেই তোমাকে উদ্ধার করবে, অন্য কোনো জিনিসে পারবে না। রোজ হইতো যাগ করো, যজ্ঞ করো, সবই অকারণ, বর্ষে ঘি ঢালা, কোনো কাজই হবে না। সেই যাগযজ্ঞ যে সময় হয় সে সময়ও কিন্তু কলকাতা নিয়ে নামটা করতেই হয়, নাহলেও করে কোনো লাভ হয় না। যে কোনো কর্ম করতে গেলে বাবা-মায়ের সাধ্য যদি হয়, সেখানেও কলকাতা লাগে। কেন? এগুলো মহাপ্রভুর প্রদত্ত জিনিস। আমাদের মন শান্ত নয় বলে তাই বর্ষে ঘিটা ঢালি। বিশ্বাস হয় যে পুরোহিত মশাই অনেক কিছু বলেছে, আর শুধু হরিনাম করলে সব হয়ে যায় বটে, কিন্তু বিশ্বাস হয় না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ব্রাহ্মণ ঠাকুর যে মন্ত্রগুলো বলেন, সেই মন্ত্রের মধ্যে কার নাম বলে? সেই ঈশ্বরেরই নাম। মন্ত্ররূপে তিনি ওই উচ্চারিত হচ্ছেন, আর নাম ছাড়া কোনো কাজ হয় না। সেই জন্য বললেন, হরির নাম ওইব কেবলম। হরিনাম ছাড়া কিন্তু কোনো গতিই হবে না, বিশেষ করে কলিযুগ। অন্যান্য যুগে অন্য ধর্ম অন্যরকম ছিল, কিন্তু এই যে কলিতে, বিশেষ করে অষ্টাবিংশতি কলি, যে কলিতে মহাপ্রভু এলেন, এই কলিতে কিন্তু ত্রিসত্য করে বলেছেন, হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম। হরিনামই গতি, হরিনামই গতি, হরিনাম গতি, এছাড়া কোনো গতি নাই। সেজন্যে মহাপ্রভু আবির্ভাবের আগেই 3 রকমের গ্রহণের কথা মহাজন তুললেন। এক হলো চন্দ্রগ্রহণ, আর এক হলো জীবে নাম গ্রহণ, আর মহাপ্রভুর জন্মগ্রহণ। এই 3টে গ্রহণ নিয়ে আবির্ভূত হয়েছিলেন চৈতন্যদেব। তাই মহাজন বললেন, ফাল্গুনী পূর্ণিমা তিথি
এই আজকে কিন্তু সেই দিন, আজ পূর্ণিমার দিন, তিথিটা হলো পূর্ণমাসী। আর কি নক্ষত্র ফল্গুনী, নক্ষত্রের নামও ফাল্গুনী। তাহলে নক্ষত্র, তিথি এবং মহাপ্রভুর জন্ম, এই তিন রকম একসঙ্গে যোগ হয়ে গেছে। সেজন্য এই দিনটা খুবই উত্তম। জন্ম লভিবে গোনা, পরে হুলাহুলি। জন্মাবার আগেই কিন্তু মানুষের হৃদয়ে একটা সাড়া জেগেছে যে কোনোদিন নাম বলে না, গঙ্গা স্নান যে করছিলেন, রাস্তায় যে হাঁটছিল, এবং যে কাছে যারা ছিলেন, যে কাজে, সবাই মুখ দিয়ে কিন্তু তখন নাম বেরিয়েছিল, তোর মহাপ্রভুর কৃপার প্রভাব। তাহলে অম্বরে অমর সবে ভেল কোন মুখ, লভিবে জনম গোরা, যাবে সব দুঃখ। গগনে দেবতাগণ পর্যন্ত নামে মাত করা হয়েছেন। শঙ্খ দ্বন্দ্ব বিবাজে পরম হরিষে, শঙ্খ দ্বন্দ্ব বিবাজে পরম হরিষে, শঙ্খ দ্বন্দ্ব বিবাজে পরম হরিষে, শঙ্খ দ্বন্দ্ব বিবাজে পরম হরিষে। জয়ধ্বনি সুর কুলে সুম হরিষে, জয়ধ্বনি সুর মল করিল হরিষে, জয়ধ্বনি সুর কুলে কুসুম হরিষে, জয়ধ্বনি সুর কুলে কুসুম হরিষে। দেবতারই এত আনন্দ হয়েছে, জয় জয় দিয়ে পুষ্প বর্ষণ করছেন, ফুল ছিটাচ্ছেন। এই জগতে দেবতাদের এত আনন্দ হয়েছে। জগ হরি হরি ধ্বনি উঠে ঘনে ঘন, জয় হরি হরি ধ্বনি করি গণ গান। জগ হরি হরি ধ্বনি উঠিল যে ঘন, জগ হরি ধ্বনি উঠিল জন। আমার মনি কানারি গণের মন, আমার মনি কানারি গণের মন। শুভক্ষণে জানি গোরা জনম লভিল, শুভক্ষণে জানি গোরা জনম লভিল, শুভক্ষণ জানি গোরা জনম লভিল, শুভক্ষণে জানি গোরা জনম লভিল। পূর্ণিমার চন্দ্র যেন উদয় করিল, পূর্ণিমার চন্দ্র যেন উদয় করিল, পূর্ণিমার চন্দ্র যেন উদয় করিল, পূর্ণিমার চন্দ্র যেন উদয় করিল। সেই কালে চন্দ্র রাহু করিলা গ্রহ, সেই কালে চন্দ্র রাহু করিলা গ্রহ। হরি হরি ধ্বনি উঠে হরিয়া ভুয়া, হরি হরি ধ্বনি উঠে হরিয়া ভুয়া। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। দীনহীন উদ্ধার হবে।